8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভের পাশাপাশি জার্মানির ম্যানহেইম চলচ্চিত্র উৎসবের 3টি বিভাগ এবং পর্তুগালের ফিগুইরা দা ফোস চলচ্চিত্র উৎসব থেকে একটি বিভাগে পুরস্কার এনে দেয়া বাংলা চলচ্চিত্র সূর্য দীঘল বাড়ি। 1979 সালে মুক্তি পাওয়া এটি প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র। যৌথভাবে যা পরিচালনা করেছেন মশিউদ্দিন শাকির ও শেখ নেয়ামত আলী। 1980 সালে সরকারি অনুদানে নির্মিত স্বাধীন বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী। 5টি বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেন বাদল রহমান। দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতায় নির্মিত আলোচিত ও দর্শক নন্দিত সিনেমার তালিকায় আছে আগুনের পরশমণি, গেরিলা, দীপু নাম্বার 2 সহ আরও অনেক চলচ্চিত্র। তবে এর বাইরে অনুদান পেয়েও চলচ্চিত্র নির্মাণ না করা কিংবা অনুদানের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের দৃষ্টান্তও রয়েছে। সময়মতো সিনেমার কাজ শেষ না করায় মামলার মুখেও পড়তে হয়েছে বেশ কয়েকজন প্রযোজক ও নির্মাতাকে, যার কারণ হিসেবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অনুদানের সিনেমা বাছাই কমিটিকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমন বাস্তবতায় 2023-24 অর্থবছরে অনুদানের জন্য মনোনীত হয় 20টি পূর্ণদৈর্ঘ্য ও 6টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শনিবার তথ্য ভবনে অনুদান প্রাপ্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এবারে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিপরীতে মোট জমা পড়ে 253টি চিত্রনাট্য। এর মধ্যে সিনেমার চিত্রনাট্য 195টি, বাকি 58টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার চিত্রনাট্য। দীর্ঘ সময় ধরে বিশেষজ্ঞ প্যানেলে চলা চুলচেরা বিশ্লেষণের পর উত্তীর্ণরা পান অনুদানের চিঠি। বিগত সময়ের বিতর্ক এড়াতে ও স্বচ্ছতা আনতে এবারে পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকেন সিনেমা বিশেষজ্ঞরা। আবেদনকারীদের নেওয়া হয় সাক্ষাৎকারও। একটা সিস্টেম যখন হয় একটা দেশে, প্রথম অনেকের কাছেই হয়তো অপরিচিত বলে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা একটা যথার্থ ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে। এবারের অনুদান গত 3-4 বছর আমি যেটা জানি সবচেয়ে স্বচ্ছ অনুদান হয়েছে, সবচেয়ে স্বচ্ছ সিস্টেম। 2বার আমরা পিচিং করেছি এবং 2টো কমিটি আছে, তো প্রাথমিক একটা আর লাস্ট একটা কমিটি, 2টো কমিটি একসঙ্গে উপস্থিত থেকেছে। কাজেই এখান থেকে 2 নম্বর কমিটি কেউ বেরিয়ে যেতে পারেনি। আর একটা হচ্ছে অনুরোধ উপরোধ, কোনোটাই এবার চলেনি। 2023-24 অর্থবছরে মুক্তিযুদ্ধ ভিত্তিক শাখায় অনুদান পায় পাকিস্তানের বন্দি জীবন ও ছোঁয়া। শিশুতোষ শাখায় অনুদান পাওয়া অদ্ভুত নামে সিনেমাটির প্রযোজক রায়েদ মোর্শেদ। সিনেমাটি পরিচালনা করবেন তাওকির ইসলাম। প্রযোজক ও পরিচালক হিসেবে চলন বিলের মানিক। সিনেমার জন্য অনুদান পেয়েছেন নিয়ামুল মুক্তা। 2টি সিনেমায় 50 লাখ টাকা করে অনুদান পাবে। দীর্ঘ বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে খুশি অনুদান প্রাপ্তরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে, যেটা এলাবোরেট করা হয়েছে বারবার, এই প্রক্রিয়াটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। পিচিং এবং আরও যদি বিস্তারিত কোনো প্রক্রিয়া থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। বাংলাদেশে পিচিংয়ের কালচারটা ওইভাবে গড়ে ওঠেনি। সো যখনই এই পিচিংটার কালচারটা গড়ে উঠলো বা যখনই আমরা জানতে পারলাম যে এবার পিচিং করানো হবে, তখন অন্য ধরনের একটা ইন্সপিরেশন আমার ভিতরে কাজ করেছে, বিকজ আই নো দিস পথ। আমরা একেবারে নতুন নির্মাতা, ওই জায়গা থেকেও আমাদের যদি সুযোগটা প্রদান না করা হয়, সেক্ষেত্রে আসলে আমরা যা শিখেছি এই দিনে সিনেমা মেকিংয়ের জায়গা থেকে এটার প্র্যাকটিসটা ফুলফিলই করা যাবে না। আমার যে গল্পটা বলতে চাচ্ছিলাম, যেটা কিছু জিনিস আছে স্ক্রিপ্টের বাইরে, সেই জিনিসগুলো আসলে এই পিচিংয়ের জায়গায় গিয়ে বলা সম্ভব হয়েছে। ছবিটা তো আসলে এই টাকাটাই হবে না, তো বাকি ফাইন্যান্সটাও ম্যানেজ করতে হবে। তো এটা একটা নতুন চ্যালেঞ্জ এবং এটা একটা দায়িত্ব যেটা একটু বড় পরিসরে। তো এই চ্যালেঞ্জটা নিতে আসলে ভালো লাগছে। ভবিষ্যতে সরকারি অনুদানের সিনেমা বাছাই প্রক্রিয়ায় আরও পরিবর্তন আনা হবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভালো সিনেমাকে বাণিজ্যিকভাবে নির্মাণের জন্য শুধু সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে এগিয়ে আসতে হবে প্রযোজকদেরও। ফিল্ম যদি বানাতে হয় সেটিকে আসলে বাণিজ্যিকভাবেও সফল হওয়ার প্রয়োজন। এই কারণ হচ্ছে যে যদি এটা সাস্টেনেবল করতে হয়, শিল্পকেও বাণিজ্যিকভাবে সফল হওয়ার দরকার, নাহলে সাস্টেনেবল হয় না। শুধুমাত্র চ্যারিটি এবং অনুদানের উপর ভিত্তি করে সারা জীবন কোনো শিল্পকর্মই কিন্তু দাঁড়াবে না। সেটা ক্রীড়া হোক, শিল্প হোক, সংস্কৃতি, যে কোনো বিষয় হোক। যেটি সরকার করতে পারে ক্ষেত্র বিশেষে অনুদানের মাধ্যমে প্রণোদনা দেওয়ার যে বিষয়টি, সেটি করতে পারে।
স্বাধীনতার পর মানসম্মত চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে 1976-77 সাল থেকে চলচ্চিত্রে অনুদানের প্রথা চালু করে সরকার। মাঝপথে বন্ধ থাকলেও 2007-08 অর্থ বছর থেকে নিয়মিতভাবে অনুদান প্রদান করা হয়। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।